নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও আমি এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে, সেই সঙ্গে আপনাদের সংসারের খরচাটাও কিছুটা হলেও কম হবে। চলুন তাহলে আজকের এমনই কিছু অসাধারণ টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছে, অনেক সময় আমরা চুলে কালার করি বা যাদের চুল সাদা হয়ে যায় তারা চুলে কালো করে বা জুতো পালিশ করা হয়, সেই সব কালি দেখা যায় হাতের মধ্যে লেগে যায়। আর এই কালিগুলো সহজে কিন্তু উঠতে চায় না, মিনিমাম 2-3 দিন তো থাকেই। ছোট বাচ্চাদের খাওয়াতে হলে খুবই সমস্যা, কারণ সেগুলো বাচ্চাদের খাবারের সঙ্গে পেটে চলে যায়। কোথাও যাওয়ার থাকলে তখন কিন্তু ভীষণ বাজে লাগে। হাতের আঙুল যদি এরকম কালো দেখায়, সামান্য পরিমাণ টুথপেস্ট হাতে নিয়ে খুব ভালো করে এইভাবে একটু ডলে নিচ্ছি, তারপর জল দিয়ে ধুয়ে দেখা যায়। এই দেখুন, টুথপেস্ট শুধু দাঁত মাজার কাজে নয় বন্ধুরা, আরও অনেক কাজে ইউজ করতে পারি আমরা। যে কালি উঠতে 2-3 দিন লেগে যেত, কত সহজে আঙুলগুলো পরিষ্কার হয়ে গেছে। ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, কলা খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। কিন্তু অনেক সময় কি হয়, আমরা বাজার থেকে যে কলা নিয়ে আসি, এই কলাগুলি নানা রকম জিনিস দিয়ে পাকানো হয়, রাসায়নিক কেমিক্যাল থাকে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ ক্ষতিকর হয়ে যায়। তাই বাজার থেকে কলা আনার পর এই কাজটি করুন। একটি পাত্রের মধ্যে আপনারা নিয়ে নিন বেশ কিছুটা পরিমাণ নুন আর জল, ভালো করে মিশিয়ে নিন। তারপর আপনারা কলাটাকে এইভাবে নুন জলের মধ্যে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। 5 মিনিট ভিজিয়ে রাখলেই দেখবেন আপনাদের কলার মধ্যে যে নানা রকম কেমিক্যাল থাকে, সেই কেমিক্যালটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। তারপর জলটা ঝরিয়ে আপনারা কলাটাকে খান। এতে কিন্তু কলার থেকে যে ক্ষতিকর প্রভাবটা শরীরে পৌঁছায়, সেটা কিন্তু কখনোই পৌঁছাবে না। পরবর্তী টিপসটি চলুন দেখে নিই। এই ধরনের পুরনো গেঞ্জি কম বেশি আমাদের কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে বন্ধুরা। সবার প্রথমে কি করব, এখানে দেখুন আমি একটি পুরনো ছোট হয়ে গেছে সেরকম গেঞ্জি নিয়েছি, আর গেঞ্জিটাকে আমি এইভাবে উল্টো করে নিলাম, আর গেঞ্জিটার হাতার দিকে আমি এইভাবে একটি গার্ডার লাগিয়ে নিচ্ছি। তারপর গেঞ্জিটাকে সোজা করে নেব। কী কাজে আমরা গেঞ্জিটাকে ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে প্রত্যেকেরই কম বেশি এই ধরনের মিক্সার মেশিন ব্যবহার করি। মিক্সার মেশিনটা খোলা রাখলে এর মধ্যে ধুলো ময়লা পড়ে নোংরা হয়ে যায়, এমনকি আমাদের পরিষ্কার করতে লাগে। তাই এইভাবে পুরনো গেঞ্জি দিয়ে কোনো রকম কাটিং বা সেলাই ছাড়াই আমরা খুব সুন্দর কভার করে নিতে পারি। যখন প্রয়োজন তখন গেঞ্জিটাকে খুলে ব্যবহার করলাম, প্রয়োজন মিটে গেলে মিক্সার মেশিনটাকে এইভাবে আমরা ঢেকে রাখতে পারি। ভালো লাগলে ট্রাই করবেন। আমাদের বাড়িতে এই ধরনের রুটি ছাঁকনি ঝাঁঝরি থাকে লুচিওয়ালার, অনেক সময় দেখা যায় এর হ্যান্ডেলটা খুলে যায়, ভেঙে যায়, এটা বেকার হয়ে যায়, কোনো কাজে আর ব্যবহার হয় না। তো এটাকে আমরা ব্যবহার করতে পারি আমাদের ঘরের খুবই উপকারী কাজে। এখানে পুরনো একটি আমি কাপড় নিয়ে নিয়েছি, রুটি ছাঁকনিটাকে এইভাবে কাপড় দিয়ে খুব ভালো করে মুড়ে নিলাম। কাপড়টা যাতে না খুলে যায় এর জন্য আমি দুটো জামা কাপড়ের ক্লিপ এইভাবে আটকে নিচ্ছি। কী কাজে ব্যবহার করব, আমাদের বাড়িতে এরকম অনেক ধরনের ফার্নিচার থাকে যেখানে আমাদের হাত পর্যন্ত পৌঁছায় না, আর সেই সব জায়গাগুলো পরিষ্কার করতে আমাদের কিন্তু খুবই কষ্ট করতে হয়। এরকম সমস্যা যদি আপনাদের ক্ষেত্রেও হয়, তাই আপনারা এই ধরনের পুরনো যে রুটি ছাঁকনি হোক বা ঝাঁঝরি হাতা যেটা নষ্ট হয়ে গেছে, তার মধ্যে কাপড় পেঁচিয়ে জল দিয়ে ভিজিয়ে সেই জায়গাটাকে খুব সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নিতে পারবেন। দেখুন কত নোংরা ছিল, এখন পরিষ্কার হয়ে গেছে খুব সহজেই। ওষুধ, লিকুইড ওষুধ কম বেশি প্রত্যেকেরই খাওয়া হয়। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে দেখা যায় বাচ্চাদেরকে দেওয়া হয় কাশির ওষুধ, জ্বরের ওষুধ, কিন্তু এই লিকুইড ওষুধের না একটি সমস্যা আছে। দেখা যায় লিকুইড ওষুধটা যখন ঢালা হয় গা বেয়ে পড়ে, এর ফলে ডেটের জায়গাটা উপরের যে সিলটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। দ্বিতীয়বার যখন আমরা খাওয়াতে যাই অনেক সময় ডেট থাকা সত্ত্বেও ডেটটা নষ্ট হয়ে যায়, দেখা যায় না, তাই সেই ওষুধটাকে খাওয়ানো হয় না। তাই যখন আপনারা এই ধরনের লিকুইড ওষুধ নতুন কিনে আনবেন তখন এই টিপসটি অ্যাপ্লাই করবেন।
কিছুটা পরিমাণ এখানে আমি সেলো টেপ নিয়ে নিয়েছি। ডেটের জায়গাটায় সেলো টেপটাকে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি। এর ফলে কি হবে, যখন আপনাদের ওষুধ খাওয়াতে গেলে ওষুধ যদি পরেও ডেটের জায়গাটা নষ্ট হবে না, খুব সহজেই পরে দেখা যাবে। সাবান কেস আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় যে সমস্যাটি হয়, দেখা যায় সাবান কেসটা ব্যবহার করার পরেও আমাদের সাবানটা খুব দ্রুত গলে যায়। এমনকি শুধু গলেই না বন্ধুরা, সাবানটাও খুব তাড়াতাড়ি নষ্ট হয়, সাবান কেসটাও নোংরা হয়। এখানে আমি সেলো টেপ, কিছুটা পরিমাণ সেলো টেপ সাবান কেসের দু সাইডে এইভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন, দু সাইডেই আমাদের এটাকে ভালো করে সেলো টেপটাকে লাগিয়ে নিতে হবে। তারপর এটাকে আমরা কিভাবে ব্যবহার করব বন্ধুরা, চলুন দেখে নিই। এই দেখুন, সেলো টেপটা লাগিয়ে নিয়েছি। আর সেলো টেপটা লাগানোর ফলে সাবান কেসটা ওপরে যদি আমরা সাবান রাখি, তাহলে কিন্তু সাবানটার যে জলটা খুব দ্রুত পড়ে যাবে, সাবান কেসটাও নোংরা হবে না, এমনকি সাবানটাও খুব তাড়াতাড়ি শুকোবে। ছোট্ট টিপস, অ্যাপ্লাই করলে আপনাদের সাবান যে খুব তাড়াতাড়ি গলে যায় সেই সমস্যা আর কখনোই হবে না, আর সাবান কেসও অতিরিক্ত নোংরা হবে না। পরবর্তী যে টিপসটি, দুধের পাত্র আমরা যদি গরম অবস্থায় এইভাবে ঢেকে রাখি, তাহলে দুধ কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। বা এইভাবে দুধের পাত্রটা, যেহেতু এখনও দেখুন ধোয়া বের হচ্ছে, গরম, কিন্তু খোলা রাখলেও কিন্তু ধুলো ময়লা পড়ে, অনেক সময় বিড়ালে দুধটা খেয়ে যায়। তাই কিভাবে রাখলে দুধ বিড়ালে মুখ দিতেও পারবে না, ধুলো ময়লাও করবে না, এদিকে দুধও নষ্ট হবে না। এর জন্য আমাদের ছোট্ট একটি কাজ করতে হবে, যাতে দুধ নষ্টও না হয়, এদিকে ধুলো ময়লাও না পড়ে, আবার ঢেকেও রাখতে পারি। ক্লিপ, এই ধরনের জামা কাপড়ের ক্লিপ থাকেই। এই ধরনের জামা কাপড়ের ক্লিপ কি করব, একটা ক্লিপ দিয়ে প্লেটটাকে এইভাবে আটকে নেব, আরও একটি ক্লিপ আমরা এইভাবে নিচে রাখবো। এর ফলে কি হবে, এই দেখুন, যে ক্লিপটা আমরা নিচে রেখেছি তার সেই জায়গাটায় কিছুটা ফাঁকা আছে, আর একটি ক্লিপ দিয়ে আটকে দিয়েছি। ফাঁকা জায়গাটা দিয়ে খুব সহজেই দুধের যে গরম বাষ্পটা সেটা বেরাতে পারবে। আর একটা জায়গায় পাত্রটাকে আটকে রেখেছি, তাই বিড়াল টিড়াল টানাটানি করলেও খুলতে পারবে না। পরবর্তী টিপসটি চলুন আমরা দেখে নিই। অনেক সময় রান্নাবাড়ি করতে গিয়ে অন্য কোনো কাজ করতে গেলে দেখা যায় ভাত বসিয়ে ভাতটা হয়তো পুড়ে যায় বা তলায় লেগে যায়। পুড়ে যাওয়া আর নরম হয়ে যাওয়া, তলায় লেগে যাওয়া ভাত খেতে কিন্তু কারোই ভালো লাগে না। এরকম সমস্যার মধ্যে যদি পড়েন, আমাদের কি করা উচিত তারই একটি টিপস শেয়ার করব। এখানে আমি 2 টুকরো আদা নিয়ে নিয়েছি। গরম ভাতের মধ্যে এইভাবে আদা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, এখানে আপনারা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, কিন্তু দেখুন নিরামিষ দিনে তো আমরা পেঁয়াজ দিতে পারি না না ভাতের মধ্যে, তাই পেঁয়াজও যেরকম ভাতের পোড়া গন্ধ দূর করে, আদা দিয়েও যদি আপনারা ভাতটাকে 10 মিনিট ঢেকে রাখেন, দেখবেন ভাতের যে পোড়া গন্ধ সেটা আদা অ্যাবজর্ব করে নিয়েছে। তারপরে এই আদার টুকরোটাকে আপনারা তরকারিতেও ব্যবহার করতে পারবেন। এখানে আদাটাকে আমি অবশ্যই জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর ভাতের মধ্যে ব্যবহার করেছি। তাই যাদের ভাত এরকম পুড়ে যায় বা তলায় লেগে যায়, গন্ধ হয়ে যায়, এই টিপসটি অ্যাপ্লাই করতে কিন্তু ভুলবেন না। পরবর্তী টিপসটি চলুন দেখে নিই। এই ধরনের কাঁচি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। অনেক সময় কাঁচিতে জং ধরে যায়, কাঁচির ধার চলে যায়, কাঁচি বেকার হয়ে যায়, কোনো কিছু কাটতে পারি না। তা আমাদের বাড়িতে যে এই ধরনের নেল পালিশের শিশি থাকে, আর নেল পালিশের শিশির নিচের দিকটা দেখবেন অমিশ্রণ হয়। এই নেল পালিশের শিশি দিয়ে আমরা যদি যে কাঁচিতে ধার চলে গেছে বা জং ধরে গেছে, সেই কাঁচিটাকে এইভাবে কিছু সময় যদি আমরা ঘষতে থাকি, খুব সহজেই কিন্তু কাঁচির জংটা পরিষ্কার হয়ে যাবে। এমনকি যে কাঁচির ধার চলে গেছিলো সেই ধারটাও ফিরে আসবে। এই দেখুন, জংটা উঠে গেছে, দেখতে পাচ্ছেন? যে জংটা ছিল ঠিক উল্টো সাইডেও, মানে অপর পাশেও আমি এইভাবে একটু ঘষে নেব। এইভাবে খুব সহজে কাঁচির ধার আপনারা ঘরে বসেই ফিরিয়ে আনতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। তাছাড়া আরও একটি পদ্ধতি আছে বন্ধুরা, যার মাধ্যমে যদি আপনাদের ধার চলে যায়, কাঁচির ধার ফিরে আসবে। আমাদের বাড়িতে যে ওষুধের খালি প্যাকেট থাকে, এগুলো সিলভার ফয়েলের হয়ে থাকে। এই প্যাকেটগুলোকে যদি আপনারা কিছু সময় কাটেন
মানে 10 সেকেন্ড 15 সেকেন্ড মতো কাটতে থাকেন, তাহলেও দেখবেন যে কাচের ধার আপনাদের চলে গেছিলো সেই ধারটা ফিরে আসবে কোনো রকম টাকা পয়সা খরচা করা ছাড়াই। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। বন্ধুরা, ভাত আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। আমরা যখন ভাত রান্না করি দেখবেন আমাদের কিন্তু মিনিমাম 40-45 মিনিট লেগে যায় ভাতটা হতে। এতে অনেকটা গ্যাসের খরচা হয়। তাই ছোট্ট একটি কাজ আপনারা করবেন, যখন ভাত রান্না করবেন ভাত রান্না করার 1 ঘন্টা আগেই আপনারা চালটাকে খুব ভালো করে ধুয়ে নিন। চালটাকে ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখুন। এই দেখুন আমি চালটাকে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টাতেই আমার চালটা কত সুন্দর লম্বা লম্বাও হয়েছে, এমনকি চালটা কিন্তু নরমও হয়ে গেছে। যে ভাত রান্না করতে 45 মিনিট লাগতো সেই ভাত 15 থেকে 20 মিনিটের মধ্যে রান্না করা হয়ে যাবে। এতে কিন্তু গ্যাসের খরচাটা অনেকটাই কমবে। আরও একটি ছোট্ট টিপস, ভাত যখন আপনারা রান্না করবেন অবশ্যই ভাতের জলটাকে আগে গরম করে নিন। গরম জলে যদি চালটা আপনারা দিয়ে ভাত রান্না করবেন খুব দ্রুত ভাত হবে, সেই সঙ্গে আপনারা দেখবেন ভাতটা কিন্তু ঝরঝরে হবে। ঠান্ডা জলের থেকে গরম জল করে চালটা ছাড়লে এতে ভাত ঝরঝরে হয়। আরও একটি টিপস শেয়ার করব, অনেক সময় দেখা যায় আমরা নতুন বস্তার চাল আনি, চালটা হয়তো খেতে ভালো লাগে না বা চালের থেকে কোনো গন্ধ তখন বের হয়। তখন কি করবেন, ভাত রান্না করার জলের মধ্যে একটি তেজপাতা ছিঁড়ে দিন আর একটি লেবুর টুকরো বা একটি লেবুর রস দিয়ে দিন। লেবুর রস দিলে ভাত সাদা ধবধবে হবে, আর তেজপাতা দেওয়ার ফলে ভাত থেকে সুন্দর মিষ্টি গন্ধ বের হবে। ভালো লাগলে টিপসগুলি অ্যাপ্লাই করে দেখবেন।